আমি বীরেন, কিন্তু সবাই আমাকে বীরু বলেই ডাকে। সেমিস্টার ব্রেকে যতবারই গ্রামের বাড়িতে আসি, আমি আর আমার বন্ধু নগেন এই রামু কাকার চায়ের দোকানে রোজ রাতে 1-2 ঘন্টা আড্ডা দিই। কি আর বলবো, এই রামু কাকার চায়ে এক আলাদাই জাদু আছে। যতই খাই মনই ভরে না। কিন্তু মেজাজটা এখন ঠিকই চায়ের মতো গরম হয়ে যাচ্ছে। সেই কখন আসার কথা, এখনো নগেনটা আসলো না। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে নগেনের কথা ভাবতে ভাবতে হঠাৎ একটা সাইকেলের হর্নের আওয়াজ শুনলাম। ও রামু কাকা, 2 কাপ চা দাও তো। কাকা, আমার চায়ে চিনি কমিয়ে দিও। আর বলতে হবে না বীরেন বাবা, আমি জানি তুমি চায়ে চিনি কম খাও। হ্যাঁ হ্যাঁ কাকা, তাড়াতাড়ি দাও। কি যে করি বন্ধু, ক্লাস চলাকালীন শহরে ভালো লাগে না, ভাবি যে কবে বাড়ি আসবো, আর এখন বাড়ি এসে কেমন যেন বোর ফিল হচ্ছে। আমারও তোর মতোই অবস্থা রে বীরেন, চল না কোথাও গিয়ে ঘুরে আসি। তা মন্দ বলিসনি, কিন্তু কোথায় যাবি? এই ধর, যদি আশেপাশে কোথাও যাই তাহলে কেমন হয়? তাহলে চল রাঙামাটি যাই। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে, কিন্তু এই সপ্তাহে না রে বন্ধু, আমার ব্যাংকে কিছু কাজ আছে, সেগুলো সেরে চল পরের সপ্তাহে যাই। ঠিক আছে, তবে তাই হবে। বাবারা, তোমরা যদি কিছু মনে না করো তাহলে একটা আর্জি করতাম। আরে কাকা, এত ইতস্ত বোধ করছো কেন? আমরা তো তোমার ছেলের মতোই। আমার বাড়ি রাঙামাটি, তা তো তোমরা জানোই। সামনের সপ্তাহে আমার মেয়েটার বিয়ে ঠিক করেছি। তোমরা যদি আমার মেয়ের বিয়েতে যাও তাহলে আমি অনেক খুশি হব। আরে কাকা, এভাবে বলছো কেন? আমরা অবশ্যই যাব তোমার মেয়ের বিয়েতে। কি বলিস বীরেন? হ্যাঁ হ্যাঁ, যাব। আমাদের রামু কাকার মেয়ের বিয়ে, আমরা যাব না তা কি কখনো হয়? একদিকে ঘোরাও হয়ে যাবে, আবার বিয়ে খাওয়াও হয়ে যাবে। দোকান তো বন্ধ করলাম, এখন বাড়ি যাই। এত রাতে কে আবার ফোন দিল? হ্যালো? না, কি বলছো তুমি? এ হতে পারে না, এ হতে পারে না। আমি কি শুনছি? না! এই রে, তাড়াহুড়ায় তো রামু কাকার মেয়ের জন্য কিছু কিনতেই ভুলে গেছি। চিন্তা করিস না, আমি কাকার মেয়ের জন্য একটা লাল বেনারসি শাড়ি কিনেছি। যাক, বাঁচা গেল। তুই না থাকলে যে কি হতো রে বন্ধু, তুই আমাকে সব সময় বাঁচিয়ে দিস। এত প্রশংসা করা লাগবে না, হয়তো একদিন এমন দিন আসবে যেদিন তুই আমাকে অনেক বিপদের হাত থেকে বাঁচাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তাড়াতাড়ি পা চালা। এখানে তো কোনো রিক্সাও নেই, যেতে কতক্ষণ লাগে কে জানে। এই বীরেন, আর কতদূর? জানি না বন্ধু, কাকার বাড়ি তো খুঁজে পাচ্ছি না। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, চল সেখানে গিয়ে জিজ্ঞাসা করি। বাড়িতে কেউ আছেন? দয়া করে একটু বাইরে আসবেন, আমাদের একটা ঠিকানা জানার ছিল। বলছিলাম যে আমরা শহর থেকে এসেছি, এখানে আমাদের এক কাকার বাড়ি, কিন্তু বাড়িটা খুঁজে পাচ্ছি না। আপনি কি আমাদের একটু সাহায্য করতে পারেন?
আপনাদের শেষ ঠিকানা তো এখানেই। আর কোন ঠিকানা খুঁজছেন আপনারা? কি বলছেন কি আপনি? শেষ গন্তব্য মানে? না, আসলে এটাই তো সেই ঠিকানা যেটা আপনারা খুঁজে চলেছেন। এটাই আপনাদের রামু কাকার বাড়ি। আর আমি তার মেয়ে পুটি। আপনি কি করে জানলেন যে আমরা রামু কাকার বাড়ি খুঁজছি? আমরা তো আপনাকে একবারও রামু কাকার নাম বলিনি। আসলে বাবা আমাকে বলেছিল আপনারা যে আসবেন। ও আচ্ছা, এই ব্যাপার। তা রামু কাকা কোথায়? বাবা তো বাড়ি নেই। আজকে না আপনার বিয়ে হওয়ার কথা? বাসাটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন? আর রামু কাকা আপনার বিয়ে রেখে কোথায় গেছে? আমার বিয়ে 1 সপ্তাহ পিছানো হয়েছে। আর মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো তাই বাবা মাকে নিয়ে শহরে গেছে। নগেন, আমার এখানে একদমই ভালো লাগছে না। চল আমরা কোনো হোটেলে গিয়ে উঠি। কি বলছিস তুই? রামু কাকা যদি জানে ওনার বাড়ির সামনে থেকে আমরা চলে গেছি, তাহলে উনি অনেক কষ্ট পাবে। আপনারা দুইজনই ঘরে চলে আসুন। রামু কাকাকে আমি হ্যান্ডেল করে নিব। এখন এখান থেকে চল। এখানে আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসছে। তোর যদি থাকতে মন না চায় তাহলে তুই চলে যা। আমি রামু কাকার বাসাতেই থাকবো। ঠিক আছে, আমি চলে গেলাম। তুই থাক এখানে। নগেন বাবু, আপনি ওনার কথা শুনেন না তো। আপনি ঘরে চলে আসুন। বাহ, কি সুন্দর গন্ধ! যাই দেখি তো পুটি কি রান্না করছে। হায় হায় ভগবান, এটা আমি কি দেখছি? পুটি পা পুড়িয়ে রান্না করছে। এটা তো কোনো মানুষ নয়। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে হবে। আমার ব্যাগটা কোথায় দেখি না কেন? কি হলো নগেন বাবু? এত খোঁজাখুঁজি না করে আগে খাবারটা খেয়ে নিন। না না, আমি চলে যাব, আমি খাবার খাবো না। আজকে আমি কাউকে ছাড়বো না। আজকে আমি তোকে মেরে বিয়ে করব। আমাকে কেউ আটকাতে পারবে না। পুটি মা, ওকে তুই ছেড়ে দে। ওর কোনো দোষ নেই। ওই দিন আমারও তো কোনো দোষ ছিল না, তাও তো আমাকে মরতে হয়েছে। ওরও কোনো দোষ নেই, কিন্তু ওরও আজকে মরতে হবে। ওকে মেরে আমি আজকে ওকে বিয়ে করব। আহ তুই যদি ওকে না ছাড়িস তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। না বাবা না, এই অপয়া মেয়ের জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। আমি চাই না তুমি আর কষ্ট পাও। আমিই চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো।